বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকে সকালবেলা চান পুজো সব সারা। আর হচ্ছে গোপুসোনাকে খেতেও দিয়ে দিয়েছি। আর হলো এই টিফিন হবে। আজ কবে থেকে করবো করবো করছি, ছেলে খাবে বলছে। ওই সব চিড়ে সুজি টুজি দিয়ে দই দিয়ে আমচুর দিয়ে বানাবো সকালের টিফিনটা। তো ওই জন্য রেডি করে নিচ্ছি, এটা ভিজতে দিয়ে দিচ্ছি। আর আলু লাগবে, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলুন, আর এখন কপিটা খেয়ে নেবো, কারণ এটা বানাতে দেরি হবে। তো কুটবো কাটবো, এখন ভিজতে দেবো, একটুখানি ভিজবে তারপরে বানাবো। তো চলুন। তো আমি এই যে আমচুর নিয়ে নিয়েছি, আর এই যে চিড়ে, এটাও দই দিয়ে, আর এগুলো সব ভিজতে দেবো। আর এই যে দই, আর এই হলো সুজি, আর আলু ওখানে সেদ্ধ করতে দিয়েছি। আর লাগবে কারি পাতা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা, এগুলো পরে দেবো, ওগুলো কুচিয়ে রাখবো পরে। এখন এটা ভিজতে দিয়ে দিই, চিড়েটা প্রথমে দিই। ওই জন্য আমি চাটা খেয়ে কপিটা টাইম লাগবে, তো করতে টাইম লাগবে। কবে থেকে করবো করছি, একটু বেশি করেই ভিজিয়ে রাখি। বিকেলেও যদি একটু খেতে ইচ্ছা করে খাবে, এই ভিজিয়ে রাখার জন্যই হয় না। এই সুজি দেবো অল্প, সুজিটা দেবো, মুচমুচে হবে। আর আলুটা সেদ্ধ হচ্ছে, আলুটা দিয়ে মেখে দেবো। দেবো দই, তো আমচুর দিয়ে দিই, আর নুন দিতে হবে। শেষকালে দেখবো নুন দিতেই ভুলে গেছি। আর একটু ভাজা মশলা দেবো, আমচুর, চাট মশলা একটু করে দিয়ে দিই। এই যে জিরা জল একটু দেবো, আর দেবো এটা হচ্ছে পুদিনা। পুদিনা, চাট মশলা সব একসঙ্গে দিচ্ছি। দেখুন দই আলাদা। আহা, এবার ভাজা মশলা একটু দিয়ে দিই। নুন দিয়ে দেবো একটুখানি। তো এই নুন, এবারে দেবো দই। বেশি দেবো না, এটা দিয়েই ভেজানো থাক, কারণ আলুটা দেবো। এটা মাখিয়ে দিই। আর এটা ভিজুক। আর দিয়ে দেবো ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি, ওগুলো পরে দেবো, দিয়ে আর একবার ম্যাশ করে নেবো। এখন তো ভিজুক, তো
কিনে নেবে, চিড়ে তো, চিড়ে সুজি দুটোই টানবে, আর একটু দই লাগবে। তো ওই যে মাখিয়ে রেখে দিয়েছি, ভিজুক। এবারে আলুটা সেদ্ধ হোক, মাখিয়ে আর করে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টুকটাক সব দিয়ে। এখন এরকম ভিজুক একটুখানি, আর কফিটা খেয়ে নিচ্ছি। এলাম খাবার নিয়ে। আর আজকে হয়েছে, আজ তো হচ্ছে বুধবার, তো কালকে তো রামনবমী, সেই জন্যে কাল তো নিরামিষ। নিরামিষ মানে কালকে ভাতই খাবো না। তো চলুন, এই আজকে ওই জন্যে মাছের পাতুরি হয়েছে, ভেটকি মাছের, আর উচ্ছে আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি মটরশুঁটি দিয়ে, আর হচ্ছে ডাল, ব্যাস, আর গরম ভাত। এই হলো পাতুরি, আর এই হলো উচ্ছে আলু ভাজা, আর ছেলের জন্য একটু সাদা আলু ভাজাও রেখেছি যদি খায়, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি মটরশুঁটি দিয়ে। এবেলা খাবে, নাহলে পরে ওবেলা রুটি দিয়ে হয়ে যাবে। আর ওবেলা একটা জিনিস এবেলা জলখাবার বেলায় করেছিলাম, কিন্তু এটা ভিজতে দেরি হয়েছে বলে আর ওবেলা হয়নি, টিফিন হয়নি। টিফিন কফি দিয়ে টুকটাক দিয়ে খেয়ে নিয়েছি। আর এই রাত্রিবেলা হবে এটা, রুটি মনে হয় খাবে না। আর এই হলো ডাল, ভাতটা বেড়ে নিই, গরম ভাত, হ্যাঁ গরম গরম ভাত। তো বাবু চলে, তো মাছের পাতুরিটা দিয়ে দিই। প্রথমটা একটা নিই, তারপরে পরে আবার একটা নিই। তো চলো, তো পাতুরি দিয়ে দিয়েছি সাথে, উচ্ছে আলু ভাজাটা দিই। বাবু বসে যা। আলু ভাজা আছে, যদি খাস নিবি। তো বন্ধুরা, খাওয়া স্টার্ট করি, খিদে পেয়েছে খুব। সব পাতুরি হচ্ছে ঝামেলার কাজ, বানাতে অনেক সময় লাগে। আমার তো পাতুরির বান্না দিয়েই খাওয়া হয়ে যাবে, যেটা লাগানো থাকে মশলাটা, নারকোল আর সর্ষে বাটা। তো বন্ধুরা খেয়ে নিই, ভিডিওটা বড় করবো না। আর বুঝলো, বিকালবেলা ওটা ভিজতে দেওয়া আছে, এটা বানাবো। আরও হলো না, কালকে রামনবমী আছে, কালকে মেয়েকে অর্ধেকটা রেখে দিয়েছি, আর অর্ধেকটা আজকে বানাবো। কারণ কালকে যেটা, সেটা তো নিরামিষ, পেঁয়াজ দিতে পারবো না, সেই জন্য কালকেটা আলাদা রেখে দিয়েছি। সকালবেলা সব রেডি করা আছে, সকালের টিফিনটা হয়ে যাবে। আর একবার মাখতে হবে এটা, তারপরে আলু সেদ্ধ, বেসন ওগুলো দিয়েছি, অ্যাড হয়েছে ওগুলো, তো জন্য
আর যে অর্ধেকটা হবে আবার চাটনিটা বানাতে হবে, দই দিয়ে এটা ফোড়ন ফোড়ন দিতে হবে, কারি পাতা দিয়ে, শুকনো লঙ্কা, সর্ষে, তো টাইম লাগবে, ওই জন্য ছেড়ে দিয়েছি। ওবেলায় ভালো করে হবে। তবে দই তো রাত্রেবেলা আবার খেলে ঠান্ডা লাগে, ছেলেরও লাগে আমারও লাগে, যাই হোক অল্প অল্প খাবো। তো চলুন পরে আসছি আবার, আর বড় করবো না এখন। এই যে বেসন আলু সে তখন করা হয়নি, রেখে দিয়েছিলাম, ভিজতে দিয়েছিলাম, আর এই যে এখন বের করেছি ব্যাটারটা। আলু সেদ্ধ আর বেসনটা মাখাবো, আর এখানে ধনেপাতা নিয়েছি, আর হচ্ছে এখানে পেঁয়াজ লঙ্কা, আর এখানে কারি পাতা সর্ষে ভেজে নিয়েছি, ওটা একটু উপরে ছড়িয়ে দেবো। তো ব্যাটারটা মেখে নিই। ধনেপাতা, জায়গাটা ছোট হয়ে যাবে, একটা বড় জায়গা নিয়ে আসি। এটা একটু হালকা মিষ্টি দিয়েছি, আপনারা নাও দিতে পারেন, আবার একটু দিতেও পারেন। হালকা মানে সামান্য, মানে জাস্ট টেস্ট নেওয়ার জন্য 1 চিমটি। আলু বেসন সব মেখে নিচ্ছি। এরপর চাটনিটা বানাতে হবে। জল দিতে হবে। তখন তো ভাজা মশলা চাট মশলা সব দিয়ে দিয়েছি, আমচুর, তো এই হলো ব্যাটারটা মাখা হয়ে গেছে, এবারে বসিয়ে দেবো। চাটনিটা বানাতে হবে, দইটা বার করে রেখেছি। চা দিয়ে খাবো, এবারে করবো বড় বড়, চা দিয়ে খাবো, এবারে বড় বড় হবে। চাটনিটা করে নিই, আস্তে আস্তে হোক। ছাঁচ দেবে
চাটনিটা বানিয়ে ফেলি। মিষ্টি দিচ্ছি না খান, কফি খাবো, চাটনি আর এইটা বানালাম, আর ইয়ের পরোটার মতো করেছি, সেগুলো রাত্রে খাবো দই দিয়ে। এখন একটু এগুলো খেয়ে নিই চা দিয়ে। তো চলুন, তো কফিটা গুলে নিই, যদিও ছাড়া হয়নি, এক্ষুনি ছাড়বো, দেরি হয়ে যাবে আবার। জানি বড় হয়ে গেল নাকি, তো তাড়াতাড়ি চেষ্টা করেছি তাও করার। এই বাবু খা, গরম গরম, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। দেখ কেমন হয়েছে, ব্যাটারটা ঠিক করে মাখা হয়েছে নাকি দেখ। এটা দু রকমের করা হলো, কালকে এক রকমের করে রেখেছি নিরামিষ, আর আজকে যেহেতু বুধবার ওই জন্য একটুখানি পেঁয়াজ দিয়ে করেছি। আর কালকে নিরামিষ, সকালবেলা টিফিনে খেয়ে নেবে, অনেকটাই ব্যাটার আছে। এই অনেক ঝামেলা, অনেক কিছু দিতে হয় বলে আর সকালবেলা হয়েও হয়নি। সেই একটা করে রুটি খেয়েছিলাম আর কফি খেয়েছিলাম, তারপরে ভাত খেয়ে নিলাম। দেখছি এখন আর করলে ভাত খেতে পারবো না, সেই জন্য আর করিনি। তো এই বিকেলবেলা করলাম, আর ভেজে মানে একটু ভিজিয়ে রাখতে হয়, ভেজেও নে ভালো। আর চাটনিটা একটু মিশিয়ে ভালো লাগে, বেশি না, একটু দিলে ঝাল হয়েছে। চল দিয়ে কী খাবো টক হয়েছে, দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো। কালকে দই আছে, একটু মিষ্টি চাটনি বানিয়ে নেবো, দিয়ে কালকে আর পেঁয়াজ পড়বে না, ধনেপাতা আছে, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে এতটা ঝাল করবো না, কারণ কালকে পেঁয়াজ পড়বে না, শুধু নিরামিষ তো। কালকে রামনবমী আছে, চাটনি দিয়েই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা খেয়ে নিই, ভিডিওটা ছাড়ি, আর কথা ভাড়া সময় নেই, এবার কালকে আসছি। কফি না খেলে শান্তি নেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। এখনকার মতো বাই বাই, তো কালকে আবার দেখা হচ্ছে।